হ্যালো এভরিওয়ান, আজ নিয়ে চলে এসেছি নিরামিষ আলু আর পনিরের তরকারি। পনিরটাকেও ভেজে একটু জলে ভিজিয়ে নিয়েছি আর আলুটা ভালো করে ভেজে রেখেছি। ওখানে নিয়ে গিয়েছিলাম একটু চিনেবাদাম, আদা, টমেটো আর লঙ্কা, এগুলোকে পেস্ট করে নিয়েছি। আর তেলে ফোড়ন দিয়ে দিয়েছি জিরে, লঙ্কা, তেজপাতা। এবার বেটে নেওয়া মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম আর ভালো করে কষাতে থাকছি। গ্যাসটাকে যত সিমে করে কষাচ্ছি আর তার সঙ্গে মশলাগুলো দিয়ে দিচ্ছি জিরে ধনে গুঁড়ো, হলুদ আর নুন। ব্যাস এইগুলো দিয়ে দেওয়ার পরেই ভালো করে আবারও কষাতে থাকবো। এবার সাইড থেকে হালকা তেল তেল যদি কমাতে মানে তেলটা দিয়ে উঠতে থাকবে সাইড দিয়ে, তখন ওই বেটে রাখা মিক্সিটার মধ্যে যে মশলাটা থেকে গেছিলো সেটাও এর মধ্যে জল দিয়ে দিলাম। ব্যাস ভালো করে আবারও খানিকটা নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে একটু হালকা ফুট ধরলেই আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো আর পনিরটাও দিয়ে দেবো। এটা নিরামিষের দিনে ভীষণ সুস্বাদু একটা খাবার। লুচি পরোটা দিয়ে ভীষণ ভালো লাগে খেতে। আমরা যেমন মায়েরা ষষ্ঠীরা করি বা বিভিন্ন রকম পুজোতে পনিরের রেসিপি তো খুব দরকার পড়ে। আলু আমি একটু দিয়েছি যাতে তরকারিটা একটু বাড়ে। যদি তোমাদের প্রয়োজন মনে হয় যে আমি আলু ছাড়া বানাবো, তাহলে তোমরা আলু ছাড়াও এই শুধু পনির দিয়ে এই গ্রেভিটা বানাতে পারো। আর ওই চিনেবাদাম দেওয়াতে এই রান্নার স্বাদটা একদম অন্যরকম হয়েছে। তারপরে লাস্টে যে ট্রিকটা দেবো সেটা তো তোমরা দেখতে থাকো। এই দেখো, ঢেকে রাখার পরে সাইড থেকে তেলটা বেরিয়ে এসছে। এবার এর মধ্যে পরিমাণ মতন একটু জল দিয়ে পুরো তরকারিটাকে কিছুক্ষণের জন্য ফুটতে দেবো, খুব বেশি জল না, যেহেতু নিরামিষ রান্না তাই 2-4 দানা চিনি ফেলে দিলাম। এবার বড় দু টেবিল স্পুন টক দই ফেটিয়ে রেখেছিলাম, সেটাই শেষ মুহূর্তে ওপর থেকে ছড়িয়ে দেবো। আর কসুরি মেথি, এটাই রান্নার স্বাদটা আরও দুগুণ বাড়িয়ে দেয়। ব্যাস আমার নিরামিষ স্বাদের আলু পনিরের তরকারি একদম রেডি। তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। নতুন ভিডিও নিয়ে আবারও তাড়াতাড়ি